হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব মিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল নাই জালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট আক্কেলপুর থানার অন্তর্গত জালালপুর জরাপুকুর জায় মসজিদ কর্তৃক বিরাট ইসলামী জালসা ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার সরদার সভাপতি অত্র জায় মসজিদ। আতালাল্লাহু আমরাহু আবারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আমেজউদ্দিন মণ্ডল সহসভাপতি অত্র জায় মসজিদ। হায়াতে তাইয়্যিবা সেহায় কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নুরুন নবী হোসেন সরদার বিশিষ্ট ব্যবসায়ী, এনএস ডিজাইন ঢাকা। ওরফা'না লাকা যিকরাক সম্মান মর্যাদা কামনা করছি, আল্লাহ যেন আরও সামনে বাড়িয়ে দেন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ওয়ালিউল্লাহ আহমেদ অলি বিশিষ্ট ব্যবসায়ী, জালালপুর চারমাথা জয়পুরহাট। দোয়া করছি আল্লাহ তারও সম্মান মর্যাদা যেন সামনে বাড়িয়ে দেন, আমিন। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন হাফেজ মাওলানা আবু সাইম, কথা রাখলেন ওস্তাদ সমতুল্য বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হাদিস বিশারদ হজরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক মুহাদ্দিস, নামাজগড় আলিয়া মাদ্রাসা নওগাঁ। কোরআন থেকে ভাবে যারাই কথা রেখেছেন আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল কর। প্রিয় ভাইরা যত কথা বলেছেন বাস্তব জীবনে যেন মানতে পারি ওইরকম যোগ্যতা কামনা করছি, সকলকে যেন আল্লাহ তাআলা দান করে। প্রাণ প্রিয় জয়পুরহাটবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিতা মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? অসংখ্য মানুষের ভিতর থেকে যে আল্লাহ যাচাই বাছাই করে কোরআনের জন্য আমাদের বসিয়ে রাখলেন। এখন রাত বাজছে প্রায় 10:30টার মতো। লং সময় ধরে যে আল্লাহ কোরআনের জন্য বসিয়ে রাখলেন, আমরা সেই মহান মনিবের দরবারে ফারিয়াদ করছি তিনি যেন আমাদের সবাইকে কবুল করে। আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে।
কোরআন থেকে যতক্ষণ কথা হবে আমরা যেন শেষ পর্যন্ত থাকতে পারি, ওইরকম যোগ্যতা যেন আল্লাহ আমাদের দান করে। কোরআন এটি আল্লাহর কালাম, এটি আল্লাহর কিতাব। এটা মুমিন যারা, এরা যখন শুনবে বিশেষ করে এদের ঈমানটা বেড়ে যাবে। সূরা আনফালের 2 নম্বর আয়াতের মাঝে আপনি দেখবেন মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ এটাও দিয়েছেন যে মুমিনদের সামনে যখন কোরআন পাঠ হবে, কোরআনের কথা হবে, যাদাতুহুম ঈমানা, ওদের ঈমানটা বেড়ে যাবে। আর কাফেরদের সামনে কোরআন পাঠ হলে ওদের ঈমান বাড়বে না। কি হবে? শয়তানি বেড়ে যাবে। আবু বকর, ওমর, ওসমান, আলীর সামনে রাসূল কোরআন পাঠ করতেন, তাদের ঈমান কি বাড়তো না কমতো? আবার রাসূল যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফেরদের সামনে রাসূল যখন কোরআন পাঠ করতেন, তাদের ঈমান কি আবু বকর, ওমরের মতো বাড়তো? ওদের আরো শয়তানি বেড়ে যেত। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাত তারিফু ফি ওজুহিল্লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। এটা সূরা হজ্জের 72 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন কাফেরদের সামনে যখন কোরআন পাঠ হয়, ওরা কোরআন শোনা মাত্রই মন খারাপ করে বসে, এবং কোরআনের কথাগুলি যারা বলে তাদের উপরে তারা চড়াও হয়, তাদেরকে পাকড়াও করে। শুনতেছেন আপনারা? এই 2টা আয়াত থেকে আমরা এতটুকুন বলতে পারি, মুমিন যারা, এদের সামনে কোরআন থেকে কথা যেই বলুক, মুমিন যদি কেউ দাবি করে তার ঈমান বাড়বে। আপনি কি ময়দানে আছেন? আর মক্কার কাফেরদের মতো যারা, আবু জাহেল, আবু লাহাবের মতো যারা, এদের সামনে আমি কেন, ফেরেশতা জিবরাইল এসে কোরআন শোনালে ওদের শয়তানি বেড়ে যাবে। আপনি কথা শুনতেছেন? কোরআনের কথা সবাইকে ভালো লাগবে এটা এরকম না। মুমিন যারা কেবল তাদেরকেই ভালো লাগবে। আজকে বাংলাদেশে যত মসজিদ আছে আপনি দেখেন, জুমার দিনে খতিব সাহেবরা খুব গুরুত্ব দিয়ে কথা বলেন, যেহেতু 7 দিন পরে ওরা একদিন আলোচনার সুযোগ পায়। এই জন্য পুরো 6টা দিন ওরা পড়াশোনা করে আসে। এত দলিল, এত প্রমাণ দেওয়ার পরেও আমরা এই বাংলাদেশে অনেক মসজিদের অনেক মুসল্লিদের দেখতে পাই, তারা অনেকে রেগে যায়, রাগ করে, খতিব সাহেবের উপরে ক্ষিপ্ত হয়, তহমত দেয়, হুজুর রাজনীতি হচ্ছে। কি এ দেশে এরকম মুসল্লি নেই? হ্যাঁ, এত জয়পুরহাটে নেই? কোরআনের কথা শোনার পরে যদি কেউ মনে করে যে কথাগুলি রাজনীতি, আপনার কি মনে হয় এর ঈমান আছে? না, এর ঈমান নেই। এটা মরে গেলে এর জন্য জানাজা দেওয়াও যা না দেওয়াও। আমার মনে হয় ওরে হয় পানিতে ভাসায় দেয়া অথবা আগুনে পুড়িয়ে ফেলা ছাড়া কোনো কাজ নেই। বলেন, কোরআন শরীফে নেই কি আমারে বলেন তো? মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো কথা কি বাদ আছে? তো কোরআন শরীফে যদি সব কিছু থেকে থাকে, তা আপনি মসজিদে খতিব সাহেব যখন কোরআন থেকে কথা বলে ওখানে আপনি লোকমা দেন কেন, কাউন্টার দেন কেন? এর থেকে প্রমাণিত হয় মুমিন যারা, এরা কোরআন শুনলে তাদের ঈমানটা কি বাড়বে। আর কাফের যারা, মুশরিক যারা, মুনাফিক যারা, কোরআন শুনলে এদের ঈমান বাড়বে না। স্বয়ং ফেরেশতা জিবরাইল শোনালেও এদের শয়তানি বেড়ে যাবে। কথা কি আপনারা শুনতেছেন? সে কোরআন আমরা শুনতে এসেছি, কোরআন শোনার মধ্য দিয়ে আল্লাহ যেন আমাদের ঈমান বাড়িয়ে দেন। প্রাণ প্রিয় জয়পুরহাট মাসে
সূরা জুমার 39 নম্বর সূরার 23 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 18 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জয়পুর হাটবাসী আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন যে যারা এখানে যে কেউ হতে পারে, উনি হতে পারে, আমি হতে পারি, এনারা হতে পারে, আপনাদের ভেতরে যে কেউ হতে পারে। আল্লাহ বলেন যে যারা এখানে যেহেতু যে কেউ হতে পারে, যারাই কোরআনের কথা শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর কোরআনের যে ভালো দিকটা এটা যারা নিজের জীবনে ধারণ করবে, আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। উলাইকা শব্দ লাগিয়ে আল্লাহ দেখালেন, এখানে আলেম যারা আছেন তারা বুঝবেন। আল্লাহ যেন হাত দিয়েই দেখাচ্ছেন এই লোকগুলি হেদায়েত প্রাপ্ত। আবারও রিপিট করে বলছি, যে যারা এখানে যে কেউ হতে পারে কোরআনের কথা শোনার পরে এই ভালো দিকটা যদি তার জীবন জিন্দেগিতে ধারণ করতে পারে, আল্লাহ যেন তাকে দেখিয়ে দিচ্ছেন এই লোকগুলি, এই লোকটাই আমি আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত। এতটুকুন কথা বলেও যদি আল্লাহ শেষ করতে না একটা তাও হয়ে যেত না, শেষে আল্লাহ তাআলা আরো কিছু লাগিয়ে দিয়েছেন, ওয়াউলাদিকা হুম উলুল আলবাব। আবার উলাইকা শব্দ লাগিয়ে আল্লাহ বোঝাচ্ছেন এই লোকগুলি পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান। অথচ 56,000 বর্গ মাইলের এই দেশে আমরা অনেকে আছি কোরআনও শুনতে চাই না। কোরআনের পজিটিভ যেটা সাইড আছে, দিক আছে, বিভাগ আছে, ওটাও আমরা নিতে চাই না। অনেকে আবু জাহেল, আবু লাহাবের মতো চেষ্টা করছি কি করে এই কোরআন দেশ থেকে বিদায় করা যায়। কে প্রচেষ্টা চলছে না? না কথা বলা লাগবে ভাই। 1.5 দশক যারা ক্ষমতায় ছিল ওদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল কোরআন যেন এই দেশে চলতে না পারে। এই জন্য কোরআনের বড় বড় মুফাসসিরদেরকে তারা মিথ্যে মামলা দিয়ে দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত করেছে। বলা লাগবে ভাই। তাদের বক্তৃতাগুলো শুরুই হয়তো কোরআনের পক্ষে যারা কাজ করে তাদের নিয়ে। বলেন, ওরা বক্তৃতায় শুরু করতো এই কোয়ালিটির মানুষদের নিয়ে, ওরা বক্তৃতায় আবার শেষ করে ফেলতো এই কোয়ালিটির মানুষদের নিয়ে। 26 পরবর্তী বাংলাদেশে আমরা ভাবলাম হয়তো এরকম আর কেউ হয়তো করবে না, কিন্তু কিসের কি ওদের সে আরো 14 হাসিনা যেন দাঁড়িয়ে গিয়েছে। মসজিদ থেকে ময়দান পর্যন্ত কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে যারাই কথা বলছে এই বাংলাদেশে দেখেন এক হাসিনা হয়তো নেই, 14 হাসিনা এটা ঠেকানোর জন্য দাঁড়িয়ে আছে। কোরআনের সাথে যারাই বেয়াদবি করেছে একে মিটিয়ে ফেলবার জন্য যারা যেখান থেকে হাত রেখেছে কারোর পরিণাম কিন্তু শেষে ভালো হয়নি। যাদের হুঙ্কারে গর্জনে আমরা ঘর থেকে বের হতে পারতাম না, যারা মনে করতো দেশ না আমাদের, আর দেশের 18 কোটি মানুষকে মনে করতো ভাড়াটিয়া, আজ আছে তাদের অস্তিত্ব। সব কয়টাকে দিল্লিতে পালাতে হয়নি। তাদের বাড়িগুলির দিকে তাকালেই দেখতে পেতাম ভিআইপি প্রটোকল চলছে। আপনি এখন দেখেন তো কোন বাড়িতে কি ভিআইপি কোন প্রটোকল আছে? একটা কুত্তাও জানো নেই। যুগে যুগে যারা এই কোরআনের সাথে বেয়াদবি করেছে, কোরআনের পক্ষের লোকগুলিকে যারা লাঞ্ছিত অপমানিত করবার চেষ্টা করেছে, হাসিনার মতো সবাইকে আল্লাহ ধরেছে, এইভাবে লাঞ্ছিত করেছে। ও আল্লাহ মনে হয় এখন নেই। আহা,
আজও যারা ওদের মতো হবার স্বপ্ন দেখছে, চেষ্টা করছে, আমার মনে হয় আল্লাহ তাদেরকেও সামনে ছেড়ে দেবে না। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আরো জোরে বলেন। অতএব যারা মসজিদ থেকে ময়দান পর্যন্ত আলেমদের কণ্ঠে কোরআনের সমাজ রাষ্ট্র কায়েমের কথা শুনলে ওদের মতো রেগে যান, খেপে যান, আপনাদের বলছি অন্তত ১.৫ দশকের জালিমদের কাছ থেকে শিক্ষা নেন। বলেন, রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেও কোরআনের পক্ষের শক্তিকে তারা দাবিয়ে রাখতে পেরেছে? যদি মেরেছে 10টা, 10 লক্ষ আল্লাহ যেন এই দেশে ঘরে ঘরে বের করে দিস। আমি প্রায় বলি, গাছের যদি তাজা ডাল কাটেন একটা, আপনি 10 দিন পরে গিয়ে দেখবেন ওখানে কম করে 8টা থেকে 10টা ডাল বের হচ্ছে। তো স্বাভাবিকভাবে ডাল কাটলেন একটা, বের হবে একটা, কিন্তু ওখান থেকে 8টা 10টা জোড়া দিয়ে বের হয়। বলে কোরআনের অসংখ্য মজেজা আছে, এখানে আলেম যারা আছেন তাদের জানার কথা। অসংখ্য কোরআন শরীফের মজেজা আছে। একে যখন কেউ মিটিয়ে ফেলবার চেষ্টা করে, আর থেমে থাকে না, তখন যেন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায়। কোরআন নাজিল করেছেন কে? এর হেফাজত হুজুর করবে নাকি? কে দেশের হুজুররা করবে? কোরআনের হেফাজত করবে কে? আপনি সূরা হিজর 15 নম্বর সূরার 14 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 11 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজত তামাম পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করে, কোরআন কালকে বিদায় হবে নাকি? এখন যারা শুরু করেছে এরা তো পারবে না। কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের বিরুদ্ধে যারা যাবে, সামনে হয়তো তারা থাকতে পারবে না। বলেন বলেন বলেন। অতএব যারা যেখান থেকে কোরআন বিদায়ের ষড়যন্ত্র চালাচ্ছেন, আল্লাহর রাস্তে থেমে যান। পারলে কোরআনের কাছে ফিরে আসেন, একে আঁকড়ে ধরেন। কি করে জীবনে ধারণ করা যায়, এটা দিয়ে আগামীতে এই দেশটা কেমনে চলে, পারলে ওই পক্ষে হাত রাখেন। সম্মান দুনিয়া আখিরাতে কমবে না, বরং আল্লাহ কোটি কোটি গুণ বাড়িয়ে দেবে। বলেন বলেন। যারাই জিরো হয়ে কোরআনের কাছে এসেছে, কাউকে কি আল্লাহ ছোট রেখেছে? সবাইকে আল্লাহ বড় করে নাই? মুসলিম শরীফের হাদিস বলছি, নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন, রাহুল মুসলিম। নবীজি বলেন, এই কিতাবের দ্বারা, কোরআনের দ্বারা কতকের সম্মান মর্যাদা আল্লাহ এতটা হাই করেছে, এতটা বাড়িয়েছে, তাদের নাম শুনলেই মানুষ আল্লাহর কাছে দোয়া করে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আমাদের মাঝে নেই, কিন্তু তার নাম শুনলে দোয়া করে না? করে না? বাংলাদেশে এমনও মানুষ আছে আল্লামা সাইদির জন্য রোজা রাখছে, সাদকা করছে, মসজিদ বানিয়ে দিচ্ছে, মাদ্রাসা করছে। তার এই যে আকাশচুম্বী জনপ্রিয়তা হয়েছিল কিসের কারণে? আরো জোরে বলেন। সূর্য যতদিন উঠবে আর ডুববে, বাংলাদেশ যতদিন থাকবে, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে অটোমেটিকলি আল্লামা সাইদিকে আঁকিয়ে দেবে কে? বলেন। 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। প্রথম সাহাবী হযরত আবু বকর, দ্বিতীয় সাহাবী ওমর, ওসমান, আলী, এভাবে এক এক করে 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। যত কারণে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তার ভেতরে অন্যতম প্রত্যেকের জীবনে ছিল কি? এমন কোন মুসলমান বাদ নেই তাদের নাম শুনলে দোয়া না করে মারে। মুসলমানের প্রত্যেকটা ঘরে ঘরে আবু বকর, ওমর, ওসমান, আলী আছে না নেই? সূর্য যতদিন উঠবে আর ডুববে, কিয়ামতের একটা সেকেন্ড আগ পর্যন্ত এদের নামে দোয়া হবে না? হবে না? বলেন। আর এই কোরআনকে সেই সময় যারা বিদায় করবার ষড়যন্ত্রে ছিল, আপনি দেখেন এতটা নিচু আল্লাহ তাদের করে ফেলেছে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে কথা না, মুসলমান বলে কথা না, তামাম পৃথিবীতে কোন ধর্মাবলীর মানুষ তাদের নামে সন্তানের নাম পর্যন্ত রাখছে? বলেন, আছে কোন হিন্দুর ভেতরে আবু জাহেলের নাম? কোন খ্রিস্টান আবুল আহাবের নামে সন্তানের নাম রাখে? কোন বৌদ্ধ ধর্মাবলী রাখে? মুসলমানদের তো কোনো প্রশ্নই আসে না। কি কালার আমার আল্লাহ করেছে, সূর্য যতদিন উঠবে আর ডুববে ওদের জন্য কেউ দোয়া করবে না, বরং জম্মের দেবে গালি। আমি আপনার একজন দিনী মুসলিম ভাই, আমি আপনাকে ফেরাতে চাই, এখনো সময় আছে ভাই, ফিরে আসেন। আপনি যদি আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে পারেন, একে যদি ধারণ করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনি জিরো থাকলে আল্লাহ জিরো রাখবে না, আপনাকে ধরে আল্লাহ হিরো করে দেবে। দরুদ ও সালাম বর্ষিত হক মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি পড়ছি সাল্লাল্লাহু। সূরা বাকারার 21 নম্বর আয়াত পড়েছি, ব্যাখ্যায় যাব না, শেষ করে দেব। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, অবদু, তোমরা আমার ইবাদত করো, দাসত্ব করো। রব্বাকুমুল্লাযী খলাকাকুম, আমি তোমাদের রব, তোমাদের জন্যই সৃষ্টি করেছি। কে বলছেন? আরো জোরে। তামাম পৃথিবীতে যত কিছু দেখছেন সব আল্লাহ বানিয়েছে মানুষের জন্য। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন পৃথিবীতে যা আছে সব আমি আল্লাহ বানিয়েছি শুধু তোমাদের জন্য। আর আমি আল্লাহ তোমাদের বানিয়েছি আমার দাসত্ব গোলামির জন্য। কে বলছেন? এখন সেই দাসত্ব গোলামি জীবনের সকল জায়গায় যদি আপনি করতে না পারেন, আপনার কি বাঁচার কোনো উপায় আছে? এই দেশের সরকারের আইন লঙ্ঘন করলে পরে, যেমন 64টা জেলার 64টা জেলখানা আছে না, তো আল্লাহর আইন অমান্য করে, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম না মেনে মরে গেলে, ওই রকম আল্লাহরও কি বানানা জেলখানা নামক জাহান্নাম আছে না ভাই? দুনিয়ার মানুষের বানানা নামক জেলখানা আর আল্লাহর বানানা নামক জেলখানা নামক জাহান্নাম দুইটা কি এক? এখানে গেলে আপনি আজ না হোক কাল, কাল না হোক পরশু, বেঁচে থাকলে একদিন না একদিন বের হতে পারবেন। কিন্তু আল্লাহর বানানা নামক জেলখানা নামক জাহান্নামে গেলে আর বের হবার কোনো সুযোগ, বলেন, বের হবার কোনো সুযোগ? অতএব সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব গোলামি হবে কার? আমরা করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ১৫০০ বছর পূর্বে ব্যাখ্যা দিয়েছেন, ওহে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচবে, তোমাদের আহাল পরিবারকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাবে। এবার তাকার ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন, শুরুতে আল্লাহ তাআলা সাধারণ কোন মানুষের নাম ধরে ডাক দেয়নি। যাদের ঈমান আছে, আখিরাত পরকালের প্রতি যাদের বিশ্বাস আছে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই ভয় যাদের আছে, এমন পাওয়ারফুল মুমিন ঈমানদার যারা, আল্লাহ তাদের নাম ধরে যেন ডাক দিচ্ছেন। ডাক দে আল্লাহ বসে নেই, আমার আল্লাহ যেন কাজ ধরিয়ে দিচ্ছেন, কো আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমাদের আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কে বলছেন? জয়পুর হাটবাসী, আমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচবো, আমাদের আহাল, আমাদের পরিবার যারা আছে, মুসলিম উম্মার ভিতরে যারা আছে, তারাও যেন বাঁচতে পারে, ওই পক্ষে আমাদের কাজের দরকার আছে না নেই? আমার স্ত্রী যদি আল্লাহর বিধান না মানে, আমার ছেলে মেয়ে যদি আল্লাহর দাসত্ব জীবনের সকল জায়গায় না করে, ওরা কিভাবে করে, ওই পক্ষে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নেই? আমাদের বাড়ির ডানে বামে সামনে পেছনে, ডানে 40, বামে 40, সামনে 40, পিছনে 40, এই যে 40 40 40 40 440 এবং 160 ঘর, এরা সবাই আমাদের প্রতিবেশী আহাল। আপনি যতই নামাজ কালাম পড়েন, যতই বস্তা ভর্তি আমল নিয়ে মরেন, এই যে ডানে বামে সামনে পিছনে 40 40 40 40,
160 ঘর মানুষ সহ, আপনার ঘরের বউ সহ, আপনার ছেলে মেয়ে, ওরা ওই দিন আপনার সামনে বাদী হয়ে দাঁড়াবে। ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন এই লোকটা নিজে একাই ভালো কাজ করেছে, আজান হবার পরে ফজরে উঠে গিয়েছে, আমি ওর ঘরের বউ, ও আমারে নামাজের কথা বলেনি। ছেলেমেয়েরা ডাক দেয়া বলবে, পায়ের জুতো থেকে মাথার চুলের তেল পর্যন্ত বাবা বহন করেছে, আমরা ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ কাজা করেছি, জীবনে কোনো দিন বাবা নামাজের কথা বলেনি। ছেলেমেয়েরা বাদী হয়ে দাঁড়াবে। এই যে 160 ঘর মানুষের কথা বললাম, এরাও বসে থাকবে না। আপনি নামাজে গিয়েছেন, এরা রাস্তায় আপনাকে দেখেছে, ওরা ডাক দিয়ে বলবে, আল্লাহ খামাখা দাঁড়িয়েছিলাম, বিড়ি টেনে সময় পার করেছিলাম, ক্যারাম বোর্ড খেলেছিলাম, এই করেছিলাম সেই করেছিলাম, এই লোকটা কতবার আমাদের সামনে দিয়ে গিয়েছে, কোনো দিন নামাজের কথা বলেনি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, কি চাই? সবগুলো একত্রে আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ কিচ্ছু চাই না, তাহাতা আকদামিনা লিযাকুনা মিনাল আসফালিন। সবাই এক সুরে বলবে, কিচ্ছু চাই না, যেহেতু জাহান্নামে যাওয়াই লাগবে, জোড়া পায়ের লাথি দিয়ে ওই লোকটা সহ জাহান্নামে ঢুকতে চাই। কি বললেন আপনি? বলেন। আবারও রিপিট করে বলছে, আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন, আপনি যত ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, যত ভালো কাজ করে বস্তা ভরান, আপনার ডানে বামে সামনে পেছনে মুসলমান বলে যাদের মনে হয়, আপনি যদি ভালো কাজ করেন, তাকেও করানোর ব্যাপারে আপনারে দাওয়াত দেওয়া লাগবে না, কথা বলা লাগবে ভাই। অন্তত আপনার কাজ হচ্ছে তাদেরকে ডাকা, ও আসবে কিনা ওর ব্যাপার। অন্তত কিয়ামতে যেন এই লোকগুলির কথা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। অন্তত ওই দিন যেন আল্লাহর ক্যামেরায় থাকে, এতটুকুন যেন আল্লাহ ওই দিন ভিডিও ফুটেজ অন করে বলতে পারে, বান্দা তোমরা যা বলছো সব মিথ্যে, এই লোকটা তো ফজরে, জহরে, আসরে, মাগরিবে, এশায় নামাজে যাওয়ার আগে তোমাদেরকে নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। কি ভাই, এই কাজটা আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে চাই না? আমার মনে হয় এই কাজটা যদি সবার হাতে হাতে থাকে, আজান হবার পরে মসজিদ ফাঁকা যাবে কালকে থেকে। কিন্তু এই দেশের চিত্রটাই যেন ভিন্ন। আমরা একটু 5 ওয়াক্ত নামাজ পড়লি পরে, যারা নামাজ পড়ে না তাদেরকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে ফেলি না, কথা না বলে বুঝি কি করে ভাই? এরকম লোক নেই? উনি একটু সামান্য একটু হজ করে এসেছে, ওনার ভাব দেখে কে, মনে হচ্ছে উনি আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাতে কি হয়েছে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, ভালো। কিন্তু যে লোকটা পড়ে না, নবী তো আর আসবে না, কি কোন রসুল আসবে? তো ওই লোকটার নামাজের দিকে কে ডাকবে? জয়পুরহাটবাসী শিক্ষার জন্য বলছি, সূরা নিসা 4 নাম্বার সূরার 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 85 নাম্বার আয়াতটা আপনি বাড়িতে গিয়ে মিলাবেন। মাইয়াশফা শাফাতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যে বাজারে যে কেউ হতে পারে, কেউ যদি ভালো কোনো কাজে রায় দেয়, সমর্থন রাখে, এই ভালো কাজটা যতদিন দুনিয়ায় থাকবে, আল্লাহ তাআলা এখান থেকে ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, একটা অংশ যিনি ডাকবেন তার আমলনামায় বার্তাবে। একটা মানুষ নামাজ পড়ে না, আপনি দাওয়াত দিয়ে তারে নামাজি বানালেন, বাবা খায়, গাঁজা খায়, আপনি তারে বোঝাতে বোঝাতে বাবা গাঁজা থেকে ফিরালেন, আপনি আজ আছেন কাল নেই। এই লোকটা যতদিন ভালো কাজ করবে, ভালো পথে থাকবে, বেনামাজি লোকটা নামাজি হয়ে গিয়েছে, তাহাজ্জুদ সহ পড়ে, যতদিন তাহাজ্জুদ সহ যত ভালো কাজ করবে, আল্লাহ বলেন ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওখান থেকে ভালো কাজের একটা অংশ আপনার আমলনামায় আল্লাহ পাঠাবে।
কি দরকার আছে না? এজন্য ১৫০০ বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন, আমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন তার চেয়ে ভালো কথা, ভালো কাজ আর কার হতে পারে যারা মানুষকে এক আমি আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। কিয়ামতে সবচেয়ে বেশি উঁচু হবে মুয়াজ্জিন যারা, তারা মুয়াজ্জিনদের গর্দানটা সকল মানুষের চেয়ে কি হবে? এটা অনেক উঁচু হবে। হাসরবাসীরা মসজিদের মুয়াজ্জিনদের দেখলেই বুঝতে পারবে যারা দুনিয়ায় ছিল কি আহ্বানকারী। ফজরে ডেকেছে, জহরে ডেকেছে, আসরে ডেকেছে, মাগরিবে ডেকেছে, এশারে ডেকেছে। আল্লাহর দিকে মানুষদেরকে ডাকার কারণে মুয়াজ্জিনদের গলাগুলো ওই দিন সকল মানুষের চেয়ে উঁচু করে দেবে। কে ভাই বলেন, কে কে? এই জন্য মসজিদের মুয়াজ্জিনকে আপনি কাজের লোক মনে করবেন না, তাদেরকে সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে কথা বলবেন। এই বাংলাদেশে অনেক মানুষ আছে ভাই, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে মানুষে মনে করে না। নিজের বাড়িতে কত ধুলা ময়লা কত কি, উনি মসজিদে গেলে ধুলার কোনা খুঁজে বেড়ায়। আপনি ইমাম মুয়াজ্জিন খাদেমরে না বলে আল্লাহর ঘর না, আপনি নিজেও তো পরিষ্কার করতে পারেন। কথা বলা লাগবে ভাই। এই স্বভাবগুলি চেঞ্জ করবেন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সাথে যারা যুক্ত আছে তারা আল্লাহর ঘরের খাদেম, তাদের সাথে বেয়াদবি করবেন না। হোক খাদেম, হোক মুয়াজ্জিন, হোক ইমাম, হোক খতিব, তাহলে কপাল পুড়ে যাবে। আর আল্লাহ না করুক ওই ইমাম, ওই মুয়াজ্জিন, ওই খাদেমের ভাগ্যে যদি আপনার জানাজা পড়ে, আল্লাহর কসম জানাজায় কোনো দোয়া পড়বেন, এমনকি উজু পর্যন্ত করে আসবেন। এগুলি করবেন না। তাদেরকে স্বাধীনভাবে আল্লাহর ঘরে কাজ করতে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ ভাই? এই জন্য কিয়ামতে সবচেয়ে বেশি উঁচু হবে মুয়াজ্জিনদের। বলেন 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 বলেন। এই জন্য আল্লাহর দিকে আমরা ডাকবো। মানুষের এন্তেকালের পরে সব আমলের দ্বার আল্লাহ বন্ধ করে দেবে। 3টা আমলের দ্বার কিয়ামত পর্যন্ত আল্লাহ খুলে রাখবে। প্রথম নাম্বারটা বলি, সেটা হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া ওই আমলকে বলা হয় যেটা চলতেই থাকে, কখনো বন্ধ। নদীর পানি চলতে থাকে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তো সদকায়ে জারিয়া ওই রকম একটা আমল যেটা চলতেই থাকে, কখনো থেমে যায় না। এই মাহফিল যাদের হাত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, এটা এভাবে যতদিন চলতে থাকবে, এই লোকগুলি হয়তো থাকবে না। এখান থেকে যত মানুষ কোরআনের কথা শুনবে, যে সমস্ত আলেম আসবে কোরআনের কথা বলবে, যাদের হাত দ্বারা এটা তৈরি হলো, এই লোকগুলি হয়তো থাকবে না, কিন্তু তারা কি এখান থেকে একটা অংশ পাবে না? অটোমেটিকলি তাদের আমল নামায় যেতে থাকে। আল্লাহর ঘর মসজিদ যাদের হাত দ্বারা নির্মিত হয়েছে, হয়তো অনেকে নেই, কিন্তু মসজিদ ঘর আছে না ভাই? এখানে নিয়মিত মানুষ নামাজ কালাম পড়ছে, কোরআন শরীফ পড়ছে, জিকির আজকার করছে। বলেন এখান থেকে কি ওই লোকগুলি একটা অংশ পাচ্ছে না? এই জন্য আমরা ভালো ভালো কাজ করব। ভালো কাজে আমরা কখনো বাধা দেব না। পারবো না ইনশাল্লাহ? অন্যের উপকার করতে না পারলে আমরা কারোর কোনো ক্ষতি পারি কি? এই নিয়ত করতে পারি? কে কে পারি দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। এমন জীবন আমরা গঠন করতে চাই, মরে যাবার পরে মানুষ যেন আমাদের মরার সংবাদ শুনে আল্লাহর কাছে দোয়া করতে পারে, আমাদের জানাজা পর্যন্ত দৌড়ে আসতে পারে। এমন জীবন গঠনের দরকার আছে কি সবার? আমরা কি ওই রকম জীবন গঠন করতে পেরেছি ভাই?
এখনো মরিনি, মানুষ শুধু শুনেছে অসুস্থ। তাই অনেকে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ শয়তানটা যেন বাড়ি ফিরে না আসে। বলেন না কেন? আপনারে সামনাসামনি মানুষ সম্মান করে, অনার করে, সালাম দেয়, কিন্তু একটু আড়াল হলে আপনার 14 গোষ্ঠী ধরে গালি দেয়। আপনি চিন্তা করেন, মরে গেলে কি মানুষ আসলে আপনার জন্য দোয়া করবে? আপনার জানাজা পর্যন্ত আসবে? এই জন্য সিদ্ধান্ত নেই, এমন জীবন করিব গঠন, মরার পরে যেন কাঁদে ভুবন। আল্লাহ যেন এরকম জীবন আমাদের প্রত্যেককে গঠনের তৌফিক আল্লাহ দান করে। আমি কথাই ছিলাম, আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো, আমাদের আহাল পরিবার যারা, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো। রাজি আছি তো? এই জন্য আমাদের পরিবারে যারা আছে, বিশেষ করে স্ত্রী, ছেলে মেয়ে, আপনার স্ত্রীর ব্যাপারে, ছেলে মেয়ের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে। শুনতেছেন আপনারা? ডাক দেয়া বলবে, বান্দা বল, তোর বউ কেন নামাজ পড়েনি, তোর ছেলে মেয়ে কেন ইসলামের ফরজ বিধান মানেনি? ধরা খেয়ে যাবেন। এই জন্যে প্রত্যেকের যেহেতু গুরুতর দায়িত্ব, স্ত্রী নামাজ কালাম পড়ে কিনা, ইসলামের ফরজ বিধান পালন করে কিনা, এটা দেখভাল করার দায়িত্ব আমরা স্বামী যারা আমাদের। বলেন 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 বলেন। আজকে তো একটু ওই বাবার বাড়ি থেকে টাকা পয়সা যদি নিয়ে আসতে না পারে, অনেকেই আমরা বউয়ের উপর চোখ রাঙ্গানি দিই, নাম ধরে গালিগালাজ করি। কিন্তু বউ যে ইসলামের একটা ফরজ বিধান মানছে না, এই জন্য কয়দিন আমরা চোখ রাঙ্গিয়েছি। হ্যাঁ, এগুলো করা যাবে না। মা বোন যারা এসেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা যদি আগামীকাল থেকে ভালো হতে পারেন, আমার মনে হয় পুরো পরিবার, আগামীর এই সমাজ ভালো হবে ইনশাআল্লাহ। কারণ আপনারা পারেন না এমন কোনো কাজ এই দেশে নেই। আপনি একজন মা, আপনি যদি ইচ্ছে করেন আপনার সন্তানকে আপনি আব্দুল কাদের সেলানির মতো বানাবেন। আপনি একজন মা, আপনি যদি মনে করেন আপনার সন্তানকে আপনি আল্লামা সাইদির মতো বানাবেন, আপনার দ্বারাই সম্ভব। বলেন বলেন। কারণ সন্তানগুলো সবচেয়ে বেশি শিক্ষা পায় মায়েদের কাছ থেকে। এজন্যই দেখতে পাই, মা যেমন হয় ছেলেমেয়েরাও তেমন হয়। বলেন বলেন। মা যদি দিনদার হয়, আবেদা হয়, সলেহা হয়, মায়েরা যদি নামাজি হয়, বলেন তো সন্তানরাও এরকম হয় কিনা? বলেন বলেন। এখানে যুবক যারা আছেন, যারা বিয়ে করেননি, আপনাদের জন্য একটা সুসংবাদ। বিয়ে করার আগে অন্তত দেখবেন মেয়েটার মায়ের সাথে তার বাবার সম্পর্ক ঠিক আছে কিনা। যুবক যারা আছেন, তাদের আগাম বার্তা, যারা বিয়ে করেননি, বিয়ে করার আগে আপনি অন্তত মেয়েটার পাশাপাশি দেখবেন ওর মায়ের সাথে ওর বাবার সম্পর্ক ঠিক আছে কিনা। কারণ এই বাংলাদেশে 100-র ভেতরে 80% মা বাবার সম্পর্ক ঠিক নেই। বলেন। স্বামী স্ত্রীর ভেতরে একেবারে সাপ আর বিজির সম্পর্ক। ওই মেয়েটা তো প্র্যাকটিক্যালে ওর মায়ের কাছ থেকে ও তো দেখে দেখে শিখেছে। শুধু আপনার কাছে বউ হয়ে ঘরে আসতে দেরি, আর প্র্যাকটিক্যাল ওগুলি শুরু করতে দেরি না। এই জন্য অনুরোধ করে বলছি, যারা বিয়ে করেননি, অন্তত বিয়ে করার আগে পাশাপাশি মেয়ের মা তার বাবার সাথে সম্পর্ক ঠিক রাখে কিনা এটা দেখবেন। মা বোন যারা এসেছেন, আশা করছি আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেবেন না। ঘর থেকে যখনই আপনি বের হবেন, আপনার পরনে যেন অন্তত একটা বোরকা থাকে। আপনি কি দেখেন না, মা বোনরা মরে গেলে তাদের জন্য 5 কাপড়, আরো ওপরে একটা চাদর ঝুলানো থাকে। বলেন বলেন বলেন। আপনি জিন্দা থাকতে যদি বোরকা না পরেন, আপনি যদি মমতাজ মার্কা মা হয়ে বোন হয়ে মরে যান, 5 কাপড় মরে যাবার পরে কেন সারা দেশের কাপড় দিয়ে প্যাকেট করে কবর দিলেও কাজ হবে। মা বোন যারা এসেছেন, পর্দা, নামাজ, রোজার মতো আবশ্যকীয় আপনার জন্য ফরজ। অতএব ঘর থেকে যখনই বের হবেন, আপনি যেন একটা ঢিলা ঢালা বোরকা পরে বের হতে পারেন। এরপরে অন্তত বুকের ওপরে যেন একটা চাদর জড়িয়ে দিতে পারেন।
বলেন বলেন। এই বাংলাদেশে অনেক মা বোনদেরকে আমরা দেখি বোরকা পরে, কিন্তু বোরকা তো দিয়ে পর্দা হয় না। এমন বোরকা পরে যে বোরকা স্কিন টাইট, না কথা বলা লাগবে ভাই। এমন বোরকা পরে কোথায় কি আছে সব দেখা যায়। মা বোন যারা এসেছেন এরকম স্কিন টাইট বোরকা যদি বানিয়ে থাকেন, আল্লাহর রাস্তে আগামীকাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। আপনি বোরকা পরবেন ঢিলা ঢালা। আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে আমার এই বডিটাকে আমি পর পুরুষের নজর থেকে রক্ষা করব, হেফাজত করব। আপনার যদি লক্ষ্য থাকে আমার এই বডিটা শুধু একমাত্র স্বামীর জন্য আমি উৎসর্গ করব, আমি আপনাকে অনুরোধ করে বলছি আগামীকাল থেকে যখন এই ঘর থেকে বের হবেন আপনি একটা ঢিলা ঢালা বোরকা পরবেন, পাশাপাশি বুকের উপরে একটা চাদর জড়িয়ে দেবেন। মা বোন যারা এসেছেন, পাশাপাশি আপনার কোনো আচরণে আপনার স্বামীকে আপনি কষ্ট দেবেন না। নবীজি বলেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, স্বামী স্ত্রীর ভেতরে যে মিল মহব্বত ভালোবাসা এটা কার? আল্লাহর। আরো জোরে বলেন আল্লাহ। অতএব কোনোভাবে আপনার স্বামীকে আপনি কোনো আচরণে কষ্ট দেবেন না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি কালা বোরকা পরেন, পাশাপাশি স্বামীকে যদি কষ্ট দেন, স্বামীর উপর যদি জুলুম করেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার এই যে পর্দায় কোনো কাজ হবে না। নবীজি বলেন স্ত্রীর ওপরে স্বামী যদি রাজি থাকে মহান আল্লাহ সরাসরি রাজি থাকে। আর কোন স্ত্রী যদি তার স্বামীকে রাজি রেখে মরতে পারে মহান আল্লাহ তার জন্যে জান্নাত বরাদ্দ করবে। মা বোন যারা এসেছেন শুধু নামাজ নিয়ে, রোজা নিয়ে আর এই যে কালা বোরকার উপরে থাকলে হবে না। আশা করছি কোনো আচরণে যেন স্বামী কষ্ট না পায়। না আমি জানি এই এলাকার মা বোনরা অনেক সভ্য, এরকম তো নেই না? কার আছে হাত ওঠান তো। আছে আছে, শুধু এই এলাকা বলে কথা না তো, সারা দেশেই আছে না, ঘরে ঘরে। মা বোন যারা এসেছেন আশা করছি স্বামীর সাথে খারাপ বিহেভ করবেন না, স্বামীকে খুশি রাখবেন যদি জান্নাত যাবার আশা থাকে। আর যদি মনে করেন যা আছে কপালে হবে তা সকালে, তাহলে যা ইচ্ছা করতে থাকেন। আর যদি মনে করেন যে না আমার জন্য আখেরাত বলতে কিছু আছে, আমার পার হওয়া লাগবে, তাহলে স্বামীর বিকল্প, কথা বলেন, স্বামীর বিকল্প। এই বাংলাদেশের নারীরা যদি চাইতো তার স্বামীর দাম কত, আমার মনে হয় না কোন স্ত্রী তার স্বামীকে কোনোভাবে কষ্ট দিতে পারত। তিরমিজির হাদিস বলছে আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে বাদ দিয়ে যদি আর কাউকে সেজদা দানের অনুমতি দিত, তামাম পৃথিবীর নারীদের বলতাম সবাই তোমরা স্বামীর পায়ে সাজদা করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোন স্বামী যখন রাতের বেলা বাহির থেকে বাড়িতে চলে যায়, দরজায় নক দেওয়া মাত্র স্ত্রীর কাজ হবে দরজাটা তাড়াতাড়ি খুলে দেয়া। নবীজি বলেন কোন স্ত্রী যদি ফরজ নামাজ নিয়েও দাঁড়িয়ে থাকে, স্বামীর এতটুকুন গলার আওয়াজ কান পর্যন্ত পেয়েছে, স্ত্রীর কাজ হবে তাড়াতাড়ি ফরজ নামাজ শেষ করে দরজা খুলে দেয়া। চিন্তা করেন তো, যেখানে ফরজ নামাজ তাড়াতাড়ি শেষ করে স্বামীর ডাকে সাড়া দেয়া স্ত্রীর জন্য আবশ্যকীয় একটা দায়িত্ব। অথচ এই বাংলাদেশে অনেক মা বোন আছে, অনেক স্ত্রী আছে, নারী আছে, স্বামীকে স্বামী বলে দামে দিতে চায় না। রাতের বেলা স্বামী একটু বাহির থেকে আসলে যদি লেট হয়, ম্যাডাম জেগে আছে, এরপরও দরজা খুলতে চায় না। বলে না কেন ভাই? আধা ঘন্টা ধরে স্বামী চিল্লাচ্ছে, সে পালি রূপালি চৈতালি, দরজাটা খোলো। উনি ভিতরে মুস্কি মুস্কি হাসছে আর তামাশা দেখছে। না এই এলাকায় তো এরকম নেই।
আপনার তো নৈতিক দায়িত্ব ছিল স্বামীর কোন রকম একটা আওয়াজ কান পর্যন্ত আসার সাথে সাথে দৌড়ে এসে দরজাটা খুলে দেয়া। এবার স্বামীর কি লাগবে, বাহির থেকে যেহেতু এসেছে এবার তারে খাতে দিতে হবে, খানা পিনার অ্যারেঞ্জমেন্ট করা লাগবে। দ্রুততার সাথে ঠান্ডা দিনে আপনার কাজ হবে ঠান্ডা পানি গরম করা, ঠান্ডা খাবারগুলি গরম করা, স্বামীকে এরকম পাশে বসায় আদর করে নিজের হাতে খাইয়ে দেয়া। এই বাংলাদেশে আমরা কি দেখতে পাই, ঠান্ডা পানি গরমও হয় না, ঠান্ডা খাবার গরমও হয় না, ও পাশেও বসে না, দরজা খুলেই লেপের নিচে ঢুকে পড়ে। আমরা চিল্লাই মরি লবণ কোথায়, আর ওখান থেকে উনি হুঙ্কার দেয় গোলামের বেটা গোলাম রান্না ঘরে আছে দেখে নিয়ে আয়। কি নেই এই এলাকায় এরকম ভাই? মা বোন যারা এসেছেন, কোন নবী কোন রসুলের স্ত্রীরা এরকম তাদের স্বামীদের সাথে করেননি। প্রত্যেকটা নবী রাসূলের স্ত্রীরা স্বামীদেরকে ভালোবাসতো কলিজা দিয়ে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিয়ে শুরু করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত স্বামী বাহিরে গেলে সারাটা রাত তারা ঘুমাতো না, দরজায় পিঠ লাগিয়ে লাগিয়ে সারা রাত তারা কাটিয়ে দিত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রায় দরজায় এসে এরকম কোন রকম নক দিত, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। নবীজি প্রায় ডাক দিয়ে বলতেন, খাদিজা কে, রাতে কি চোখে ঘুম আসে না? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ কথাই যেন রসুলকে বলতেন, হে রসুল আপনি বাহিরে গিয়েছেন, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি কি বিছানায় পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাতে পারি? আমি দরজায় সারাটা রাত পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাই, সব সময় মনের ভেতরে আমার ভয় থাকে কখন কোন সময় এসে আপনি খাদিজা বলে ডাক দেন। আমি যদি দরজা খুলে দিতে না পারি আপনার সাথে চরম বেয়াদবি হবে। দুনিয়ার সব মানুষ মানতে পারলেও আমার আল্লাহ এটা সহ্য করতে পারবে না। মা বোন যারা এসেছেন, আপনি কি স্বামী আধা ঘন্টা বাড়িতে আসতে একটু লেট হলে আপনি কি বিহাভ শুরু করেন? হ্যাঁ, আল্লাহ যেন মা বোনদেরকে এই বুঝগুলি দান করে, বলেন আমিন। না, মা বোন যারা এসেছেন এগুলি করবেন না। আপনি আপনার স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। স্বামী কত বড় সম্মানের পাত্র আপনি যদি জানতেন। এই যে সাজুগুজু করেন এর জন্য ওর জন্য, যতক্ষণ স্বামীর জন্য সাজবেন নফল নামাজ পড়া, নফল নামাজের সওয়াব আল্লাহ আমল দান করেন। নতুন পোশাকে স্বামীর কাছে যাবেন, স্বামী দেখে যদি খুশি হয় সগীরা গোনাগুলি আল্লাহ মাফ করে দেবে। স্বামীরে যদি নিজ হাতে খাওয়াই দিতে পারেন, যত লোকমা খাবার খাবে প্রত্যেকটা ভাতের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ আমল দান করবে। স্বামীকে যদি নিজ হাতে গোসল দেওয়াতে পারেন, যত ফোঁটা পানি জমিনে পড়বে প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আল্লাহ একটা করে নেকি আমল নামায় দান করবে। অথচ এই বাংলাদেশে আমার দেশের মা বোনেরা স্বামীর বেলা নেই ভাই। ওনাদের স্লোগান, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন। স্বামী বেচারা কিনে দিয়ে মরে যায়, স্বামীর জন্য সাজে না, অথচ কিস্তির মাস্টার। দেবর দোলা ভাই বাজার মার্কেট অনুষ্ঠান বাড়িতে যাবে, ম্যাডামের সাজ দেখে কে? খুব বেশি বানালাম না, এগুলি করা যাবে না। মা বোন যারা এসেছেন, স্বামীকে কোনোভাবে কষ্ট দেয়া যাবে না, এটা ইসলামে হারাম, আপনি দিতে পারবেন না। না, এগুলি কোনোভাবে করা যাবে না। আর অধিকাংশ স্বামীগুলো স্ত্রীর উপরে নারাজ কয়েকটা কারণে, আমি কি বলবো? ওরা কিন্তু খেপে যাচ্ছে ভাই, সমস্যা নেই তো? হ্যাঁ, সমস্যা নাই তো? কয়েকটা কারণে স্ত্রীদের ওপর আমরা স্বামীরা নারাজ, আমি নিজেও নারাজ। প্রথম কারণ, ওরা আমাদের কথা মতো চলতে চায় না। 2 নাম্বারে কিছু একটা হলে দেখবেন মুখে মুখে তর্ক শুরু করে। না, হয়তো আপনাদের এলাকায় নেই। কিছু একটা হলে পাক না পাক
দেখবেন মুখে মুখে তর্ক। অনেকে আছে স্বামীর হাতে পিটন খেতে খেতে আজরাইল দেখা পায়, এরপরেও বন্ধ করে না মুখ। মা বোন যারা এসেছেন এই কাজগুলি করবেন না। আজকে বাংলাদেশে অধিকাংশ মা বোনরা স্বামীর হাতে পিটন খায় শুধু মুখে মুখে তর্ক করার কারণে। কোন স্বামী কি এটা সহ্য করতে পারে ভাই? কালকে থেকে আপনি স্বামী যাই বলুক আপনি চুপ থাকবেন। ও একা আর কত বকবক করবে? আধা ঘন্টা পরে এমনে থেমে যাবে, দূরে গিয়ে বলবে কি মানুষ না কলেরা। বলেন না কেন? আপনার প্রশংসা বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে হবে, এই আর কিছু হোক না হোক বউ পাইছি দোষ, যাই বলি কোনো উত্তর করে না। মা বোনরা যারা এসেছেন, আপনি কি চান না যে আপনার প্রশংসা হোক? না মুখে মুখে তর্ক করে হাসপাতালে গিয়ে 7 দিন থাকতে চান? যদি মনে করেন যে আর স্বামীর হাতে পিটন খাবো না, আল্লাহর ওয়াস্তে স্বামীর মুখে মুখে তর্ক করবেন না, এটা ছেড়ে দেন। না, এটা করা যাবে না। 3 নম্বরে স্বামীরা স্ত্রীর উপরে নারাজ হবার পেছনে অন্যতম কারণ হচ্ছে কিছু একটা হলেই ওরা দেখবেন যে হাফ করে থাকে। হাফ বোঝেন তো? ফুলে থাকে। আচ্ছা, ঠিক কথা। কি থাকে? ফুলে থাকে, জবান খুলতে চায় না। দেখলে মনে হয় যে জিন আর ভূত যৌথভাবে অ্যাটাক করে ফেলেছে। কি নেই এই এলাকায়? অথচ রসুলের হাদিস, স্বামী স্ত্রীর ভেতরে যদি কিছু হয়ে যায়, স্ত্রীর কাজ হচ্ছে দ্রুততার সাথে স্বামীর কাছ থেকে এটা ক্ষমা চেয়ে নেয়। কোন স্ত্রী যদি স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে না পারে, এর আগেই যদি তার মরণ হয়, নবীজি বলেন এই মেয়ে লোকটা মরে যাবে, ঈমান পাবে না, আল্লাহ তারে বেঈমান করে মৃত্যু দেবে। কিছু একটা হলে আপনি হাফ করে থাকেন, কথা বলেন না, লাভ দিয়ে বাবার বাড়ি চলে যান। না, আশা করছি এগুলি করবেন না। 4র্থ নাম্বার কারণে স্ত্রীর উপরে স্বামী আমরা নারাজ, আমরা যেটা চাই ওরা ওটা চায় না। কথা বলা লাগবে। আমরা প্রত্যেকটা স্বামী চাই যে আমাদের সাথে যেন আমাদের মা বাপরা থাকে। আমরা 10 টাকা ইনকাম করলে মা বাপ যেন ওখান থেকে 2 টাকা খেতে পারে। শুধু চায় না কারা? কথা বলা লাগবে না। আপনারা যে সোলো হয়ে গেলেন ভাই, পৃথিবীতে প্রত্যেকটা সন্তান চায় 10 টাকা ইনকাম করলে এখান থেকে 2 টাকা যেন মা বাপ খেতে পারে। একমাত্র চায় না ওরা। কথা বলা লাগবে। মা বোন যারা এসেছেন, এটা করা যাবে না। নিজের মায়ের পিছনে বাবার পেছনে 10টা টাকা খরচের কথা শুনলে অনেকে রাগ করে না? এলাকায় নেই? না, মা বোন যারা এসেছেন, আশা করছি এই কাজগুলি করা যাবে না। আপনার কাছে আপনার মা বাপ যেমন, আপনার স্বামীর কাছে তার মা বাবাও। আপনার বাড়িতে আপনার মা বাপ আসলে আপনার যেমন আনন্দ হয়, এটা খাওয়ান ওটা খাওয়ান, আপনার স্বামীর মা বাপ আসলে স্বামীরও ওই রকম আনন্দ হয়। কথা বলা লাগবে। আশা করছি ডিভাইডেড করবেন না। আজকে বৌমা আছেন, সামনে শাশুড়ি হবেন। বৌমা হয়ে শ্বশুর শাশুড়ির সাথে যা করছেন, একদিন হয়তো আপনি শাশুড়ি হবেন, বৌমা পাবেন, আপনার বৌমাও বসে থাকবে না, উঠতে বসতে ধরবে আর পিটাবে। অতএব এখন বৌমা আছেন, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনার মা বাপ যেমন, শ্বশুর শাশুড়িও যেন ওই রকম হয়। আল্লাহ যেন এইরকম যোগ্যতা আমাদের দান করে। আর আপনারা যারা স্বামী আছেন, আপনাদের অনুরোধ করে বলছি ভাই, স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, স্ত্রীকে পিটাবেন না। পিটানকে স্ত্রীকে হাত ওঠান তো। ওই যে ওকে বিয়ে করেছে, ওই স্ত্রীকে পেটানো যাবে না। আজকে একটা অপরাধ দেখেছেন, তার কি ভালো ভালো দিক আছে না ভাই? তার ভালো ভালো দিকগুলির দিকে তাকিয়ে আজকের অপরাধটা মাফ করে দেবেন। পারবেন না ইনশাল্লাহ? মনে রাখবেন, স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত ভালোবাসা যদি 100% থাকে, ওই ঘরে কখনো অশান্তি হবে না। স্বামী স্ত্রীর ভেতরে যে ঘরে মিল মহব্বত ভালোবাসা থাকে, ওই ঘরে স্বয়ং রহমত ঢেলে দেন কে? এই জন্য কিছু হলে আমরা
ওদের মতো করে হাফ করে থাকবো না, ফুলে থাকবো না, পারবো না ইনশাআল্লাহ ভাই। আল্লাহ যেন স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত ভালোবাসা শতভাগ আল্লাহ বৃদ্ধি করে দেন, আমিন।